সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি গণেশ পুজো দেখতে, 3জন বন্ধু মিলে সেজেগুজে। দেখতে পাচ্ছ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তো কেটিএম বাইক নিয়ে। কাকু আমাদেরকে ওভারটেক করে আগে চলে গেল, তো দেখা যাক, চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের এখানকার রাস্তা, জমি, বিভিন্ন পশু পাখি ইত্যাদি ইত্যাদি। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে এসেছি গণেশ পুজোর মেলাতে। তো পৌঁছে গেছি অলরেডি আমরা। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে দোকানগুলো সারি সারি। এই যে দেখতে পাচ্ছ স্টেজে রাত্রে 10 কোটিকায় প্রোগ্রাম শুরু হবে এই স্টেজে। আর দেখতে পাচ্ছি সবাই টোটো গাড়ি যদি তোমার দরকার হয় এখানে বুকিং করে নিয়ে যেতে পারেন। সারিসে দাঁড়িয়েছে। আর রাস্তার এই পাশে আছে মণ্ডপটা দেখতে খুব সুন্দর, গণেশ ঠাকুর মণ্ডপ। তো এখানে 1 নম্বর কমিটি উঠে এসেছে। তারপরে সামনে দোকানগুলো আছে, ফলের দোকান, অনেক কিছু, বিভিন্ন ধরনের মিষ্টি দোকান, মোবাইলের দোকান, অনেক কিছু দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান। যা কিছু তোমাদের দরকার হয় এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। তো চলো, আমরা সোজা চলে গেলাম সেখান থেকে সোজা বোড়ামারা ডুলুং নদী দেখতে। তো আমরা ভেবেছিলাম আমরা সোজা চলে যাবো ডুলুং নদী দেখতে, ফেরার সময় মেলাটা দেখে নেবো আমরা। তাই আমরা সোজা চলে গেলাম ডুলুং নদীর দিকে, এগিয়ে চলে গেলাম। তো গাইস, দেখতে পাচ্ছ এখানকার ভিউ কি সুন্দর দেখতে। তো দেখতে দেখতে আমরা ডুলুং নদীতে পৌঁছে গেলাম, বোড়ামারা ডুলুং নদীতে। তো গাইস, দেখতে পাচ্ছ এই হলো সেই ডুলুং নদী। প্রতি বছরেই বান হয় এখানে। দেখতে পাচ্ছ এই ওপরে একটা পোল ছিল, ব্রিজ ছিল, তো সেটা ভেঙে যাওয়াতে ওভারব্রিজ করা হয়, সেখানে ওভারফ্লো। তো গাইস, এখানে ভিউটা দেখো, ওয়াও কি সুন্দর দেখতে, বিকেল বেলার প্রাকৃতিক সৌন্দর্য। তো জানি না তোমরা সবাই দেখি কেমন লাগছে, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। জলটা খুব সুন্দর, ঢেউ ঢেউ তো। সো গাইস, কি বলবো, কি সুন্দর দেখতে হয়েছে আমার ডুলুং নদীতে। দেখতে পাচ্ছ এখানে ওপরে ছিল, প্রথম যে পোলটা হয়েছিল ওটা ওপরে ছিল, সেটা ভেঙে যাওয়াতেই এটা ওভারফ্লো করা হয়েছে। সবাই দেখতে পাচ্ছ জল কীরকম এগিয়ে চলেছে। জল দেখে তো আমার গান গাইতে ইচ্ছে হলো। ঢেউ তরঙ্গে ঝিলমিল, গান করতে শুরু করে দিয়েছে। না, তা এইসব দেখে দেখে মানে এখান থেকে আর যেতে চাইছিল মন, কিন্তু তার কী করা যায়, সন্ধ্যে আসছে, যেতে তো হবে। তো এইসব দেখতে দেখতে কী বলবো গাইস, পুরোনো কথা মনে পড়ে গেল। চলো যাওয়া যাক। বন্ধুরা সবাই মিলে টাটা বাই বাই জানিয়ে এখান থেকে বিদায় নিলাম। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি পুজোর মণ্ডপের দিকে এখন ফিরে আবার। তো মন তো চাইছে না এখান থেকে যেতে, কিন্তু কি করব, কোনো করার উপায় নেই, যেতে তো হবে। কি সুন্দর, কি সুন্দর, ওয়াও, বিউটিফুল, নাইস। আর কি বলবো, তোমরা যদি দেখতো, তোমাদেরও সেম ইচ্ছে হতো আমার মতো এখান থেকে না যাওয়ার জন্য। সো গাইস, কি করব, এই কেটিএম বাইক নিয়ে চলে গেলাম। একটা নীল কেটিএম, একটা কালো কেটিএম। আমার বন্ধুরা কেটিএম বাইক নিয়ে চলছে, আর আমি ক্যামেরাটা ধরে চলছি। তো যাওয়া যাক। আস্তে আস্তে চলে গেলাম আমরা। কি স্বার্থপর বন্ধু আমাকে ছেড়ে চলে যাচ্ছে একা একা। তারপর কেটিএম বাইকে উঠে একটু বাই বাই টাটা জানিয়ে আবার চলে গেলাম সেই মণ্ডপের দিকে। চলো দেখা যাক এখন কীরকম প্রাকৃতিক সৌন্দর্য হয়েছে মণ্ডপের দিকে, মেলাতে। তো দেখা যাক, দেখতে দেখতে চলে এলাম মেলার কাছে। দেখি মোটামুটি হয়েছে মেলাটা। এই দেখো এখানে মণ্ডপ। তারপর বাইকটাকে স্ট্যান্ডে রেখে আবার চলে এলাম মণ্ডপের দিকে। দেখতে পাচ্ছ কি খুব সুন্দর মণ্ডপ হয়েছে। এই দাদুটি ঠাকুরের প্রণাম করতে গিয়েছিল, সেই সুযোগ বুঝে আমি এখানে ভিডিও করলাম। তো
অনেকে দেখছিল, ভয়ও পাচ্ছিলাম কে কী না বলবে। তারপর মেলা দেখার শেষে যা হয় বন্ধুদের মধ্যে খাওয়া দাওয়া, তো অনেক কিছু দেখলাম। তারপর বন্ধুরা বেছে নিল রুটি মিষ্টি, কী করা যায়, ওটাই খেতে হবে। ভাগ্যে আর ছিল না, এটাই খেলাম। আজকের দিনে নিরামিষ, আমাদের আমিষ চলে না, এই দিনে নিরামিষ করলাম বন্ধুদের মধ্যে। আমরা সবাই খাই, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও।